লিগাম প্রশ্ন ব্যাংকটা কেন পড়ব, কখন পড়ব, এবং লিগাম প্রশ্ন ব্যাংক পড়ার পরে কি আমার মডেল টেস্ট দেওয়ার দরকার আছে বা মডেল টেস্ট বই কেনার আলাদা করে দরকার আছে, সমস্ত কোশ্চেনের অ্যান্সার করবে এই ভিডিওতে। লিগাম কোশ্চেন ব্যাংকটা মূলত বিজেএস এবং বার কাউন্সিলের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো থেকে বিগত বছরগুলাই যে প্রশ্ন আসছিল সেই প্রশ্নের একটা এক্সপ্লানেশন এবং অ্যানালাইসিস এই বইটাতে দেওয়া থাকে। এছাড়াও কোন সেকশন থেকে কোন অর্ডার থেকে কতগুলা কোশ্চেন আসছে এই যাবৎকালে সেটার একটা অ্যানালাইসিস এখানে দেয়া থাকে। যেমন এখানে বলা আছে, যেমন অর্ডার 22 থেকে এই যাবৎকালে রুল 8 থেকে আসছে একটা, রুল 9A থেকে আসছে 2টা, এবং এরকমভাবে প্রতিটা সাবজেক্টে দেয়া আছে। বারের সাবজেক্ট, জুডিশিয়ারি সাবজেক্ট, জুডিশিয়ারি জেনারেল, সবগুলা। এই জন্য এই বইটা হাতে নিলে বোঝা যায় যে এই রুল থেকে বা অর্ডার থেকে কোশ্চেন আসছে, সুতরাং আমি ওই জায়গাগুলোকে বেশি প্রায়োরিটি দিব বা বেশি হাইলাইট করব। এখন বইটা আমি কখন পড়ব? যখন দেখবেন আপনার আইন পড়া হয়ে গেছে, বেয়ার অ্যাক্ট আপনি পড়ে ফেলছেন, আপনার এবার দরকার বিগত বছরে কোন কোশ্চেন আসছে সেটা দেখা। বিগত বছরের কোশ্চেন দেখার জন্য আপনাকে এরকম একটা লিগাম কোশ্চেন ব্যাংক নিতে হবে। আরও অনেক কোশ্চেন ব্যাংক বাজারে আছে, তবে আমি সাজেস্ট করি লিগাম প্রশ্ন ব্যাংকটা, কারণ এটা অনেক বেশি ওয়াইড, এখানে অনেক বিস্তারিত দেয়া থাকে যেটা আপনাদের পড়া জরুরি। বার কাউন্সিলের পরীক্ষা দেওয়ার আগে আমি লিগাম কোশ্চেন ব্যাংকের বার এবং বিজিএস এর সমস্ত কোশ্চেনগুলো যেগুলো বারের সাবজেক্টের সাথে রিলেটেড, ওই 7টা সাবজেক্ট আমি কিন্তু পড়েছিলাম। এখানে একটা কোশ্চেন দেয়া আছে, পারসন ফর হুজ এক্সামিনেশন কমিশন মে ইস্যু, তাহলে এটার অ্যান্সার দেয়া হচ্ছে অর্ডার 26 রুল 4। এখন শুধুমাত্র এই 4টা অপশান কিন্তু আপনি দেখবেন না, আপনি দেখবেন এই রুল 4-এর যে এক্সপ্লানেশন এখানে দেয়া আছে সেইগুলা। আপনি যখন এই এক্সপ্লানেশন দেখবেন তখন দেখবেন অর্ডার 26-এর রুল 4, তাহলে রুল 1 থেকে 8 পর্যন্ত কি আছে, তারপরে 9-10 কি আছে, 11-12 কি আছে, 13-14 কি আছে, তাই তো? আপনি যখন এগুলা দেখবেন তখন আপনি বেয়ার অ্যাক্টে একবার পড়ে এসেছেন, এই ব্যাখ্যা যখন আবার পড়লেন তাহলে আপনার রিভিশন হলো কতবার? 2 বার। এখন আপু এই বইটা যদি আমি পড়ি তাহলে কি আমার মডেল টেস্ট বই এক্সট্রা কেনার দরকার আছে? কারণ এটাও কোশ্চেন ওটাও কোশ্চেন। আপনাকে মনে রাখতে হবে মডেল টেস্টের বই আর কোশ্চেন ব্যাংকের বই এক না, দুটোই আলাদা জিনিস। একটার আপনার অ্যানালাইসিস দেওয়া আছে, এক্সপ্লানেশন দেওয়া আছে, যেটা আপনি পড়েছেন, আপনারা আরেকবার রিভিশন হয়ে গেছে এবং আপনার কোশ্চেন প্যাটার্ন বুঝতে পারছেন। আর মডেল টেস্ট কি? মডেল টেস্ট হচ্ছে, আমার সামনে এই মডেল টেস্টটা ছিল এই জন্য এটা দেখাচ্ছি আপনাদের, যে এটাই কিনতে হবে, ধরাবাঁধা নিয়ম নেই। তো মডেল টেস্টের ব্যাপারটা হচ্ছে যে এখানে সাবজেক্টিভ কোশ্চেন দেয়া থাকে, যে এক একটা আইনের, যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইনের হয়তো বা এখানে 3-4টা মডেল টেস্ট দেয়া আছে, 3-4টা মডেল টেস্টে কোশ্চেন থাকবে 300-400 যদি কোশ্চেন আপনি পড়েন, পরীক্ষা দেন, তাহলে আপনার এক্সামিনার আর কোত্থেকে কোশ্চেন দিবে? আপনি তো 300-400 কোশ্চেন দেখেই ফেলছেন অলরেডি। আপনি প্রশ্ন ব্যাংক পড়লেন, মূল আইনটা তো পড়লেন, তারপরে যখন বাসায় ওএমআর শিট প্রিন্ট করে বাসায় বসে বসে এক্সাম দিবেন তখন আসলে এই কোশ্চেনের সাথে পরিচিত হয়ে গেলেন। আপনার যেগুলো ভুল যাচ্ছে সেগুলো অ্যান্সার দেখে নিলেন বা মূল আইন থেকে আপনি সেটা আবার দেখে নিলেন, তাহলে কিন্তু ওইটা আরও আরেকবার রিভিশন হয়ে যাচ্ছে। সুতরাং মডেল টেস্টের সাথে কোশ্চেন ব্যাংক মিলালে হবে না। মডেল টেস্টটা হচ্ছে আপনার যাচাইয়ের জন্য একটা বই, যেখানে আপনি বাসায় বসে নিজেই নিজেকে যাচাই করছেন। মডেল টেস্ট না দিয়ে পরীক্ষা রুমে যাওয়ার আমার মনে হয় যে এটা একটা আফসোসের ব্যাপার হবে। কোশ্চেন তখন অনেক বেশি নিউ লাগবে। আর মডেল টেস্ট দিলে কি হবে, যে একটা সাবজেক্টের 500 কোশ্চেন আমি আসলে বাসায় বসেই দেখে আসছি, টেবিলে বসেই দেখে আসছি, ফেস করে আসছি, সুতরাং আমার ভয় পাওয়ার কিছু নেই। এই জন্য বলবো যে যারা কোশ্চেন করেছেন যে লিগাম পড়লে আমার মডেল টেস্ট পড়া লাগবে কিনা বা মডেল টেস্ট এক্সট্রা দেয়া লাগবে কিনা, দুটাই ডিফারেন্ট বিষয় এবং দুইটাই অত্যন্ত জরুরি, সুতরাং দুইটাকেই প্রায়োরিটি দিতে হবে।